মুরব্বী মুরব্বী বিষয়টা হচ্ছে তাহলে তো আমি যদি আগে জানতাম তাহলে কথা কইতেছিলাম কথার মধ্যেই থাকতাম। কথা কইতে তো মোটামুটি সুর দিতে হয় না, খাটনি কম লাগে। কথার সময় বসে রয়েছেন কিন্তু ওই যে গানের মাঝখানে যে উঠে যাচ্ছে এই বিষয়টা কেমন জানি একটু গানে যাবেন আপনারা, উঠে যাওয়ার দরকার আছে। একজন বসলে আরেকজন যখন দাঁড়ায় দুজনের মাঝখানে যে সময়টা এই সময়টা বিরতি পড়ে এই সময়টা দিতে পারে। গানের মধ্যে উঠলে শিল্পী গান করার যে স্পৃহা মনটা ছোট হয়ে যায়, তখন নিজের কাছে গাইতে ভালো লাগে না, শ্রোতার কাছে শুনতেও ভালো লাগবে না। এই জন্য বলবো গানের মধ্যে উঠা বসার উদয় করবো না।
দেখেছেন যারা শুনবেন একটু সামনে চাপলে ভালো হয় পিছনে বসে আছেন, অনেকে দাঁড়িয়ে আছে পিছন দিকটায়, একটু সামনে চেপে আসলে আমাদের কাছে একটু ভালো লাগে। যাওয়ার সময় হলে সবাই একসাথে চলে যাব, যাবার সময় তো হয়েই গেছে, আসার পালা শেষ, এবার যাবার পালা। প্রশ্ন করলেন আমার কাছে, এক ব্যক্তির আমলনামা তার গলার মধ্যে থাকবে, সেই ব্যক্তিকে কাল হাসরের মাঠে 70 কবর থেকে এক ব্যক্তি উঠবে, সেই ব্যক্তি বা কে? আমলনামা গলার মধ্যে থাকবে, তার নাম হচ্ছে সুফিয়ান সাউরি। সাউরি শব্দের অর্থ হচ্ছে বলদ। আরবিতে সাউরি বলা হয়, বাংলায় বলা হয় বলদ। কেন? মসজিদ ঘরে সে একদিন ভুল করেছিল। মসজিদ ঘরে ঢুকতে হইলে ডাইন পা আগে দিতে হয়, বাহির হওয়ার সময় বাম পা আগে দিতে হয়। তিনি ভুল করলেন, বাম পাটা দিলেন আগে, বাহির হওয়ার সময় ডাইন পাটা দিলেন আগে। আল্লাহ পাক গাইবি থেকে তাকে ধমক মারলেন, এই সাউরি, তুমি তোমার গলার মধ্যে লিখে রাখো যে আমি সাউরি। সেদিন থেকে তিনি অনুশোচনা করলেন, তিনি তার গলার মধ্যে লিখলেন সাউরি। সাউরি শব্দের অর্থ হচ্ছে অবোধ, বোকা, বলদের মতো। আমি বলি না এই লোকটার ব্যবহার একটু বলদের মতো কথাবার্তা করে। এই ব্যক্তি এটা নিয়ে কাল আখিরাতে উঠবে, তবে সে জান্নাতবাসী। কারণ তিনি সাউরি সুফিয়ান আল্লাহর একজন পরহেজগার ব্যক্তি ছিলেন। যদিও তার গলার মধ্যে এটা লেখা, যদি কোনো ব্যক্তি অপরাধ করে যদি অনুতপ্ত হয়, সেই ব্যক্তি আল্লাহর কাছের হয়। আপনি অপরাধ করলেন, অপরাধ করে স্বীকার করলেন না, আপনি আবার ঘাউরামি করতেছেন, সেই ব্যক্তি নাফরমান বান্দা। আপনি অপরাধ করে যদি ভাবেন যে আমার একটা ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা চাই, মাফ করো, তাহলে সেই ব্যক্তি সঠিক। আমাদের সমাজের মধ্যে এরকম লোক আছে যে অপরাধও করবে, আবার বলবে যে আমি অপরাধ করি নাই। কি বাবা, আছে না? নাই, আছে না? এরকম লোক বহু আছে। সাউরি সেই এইটাই তার আমলনামা, জান্নাতেও সে যাবে। কথাটি বলা হলো। রাজা মিয়া ভাই চলে আসছে, অনেক ধন্যবাদ যে কথা দিয়ে কথা রেখেছেন। আসার জন্য আমাদের মঞ্চে একটি গান ছোট করে রাখি, আরেকটি প্রশ্ন আছে, যতটুকু সম্ভব বলার চেষ্টা করবো। মন থেকে অনুরোধ চলে আসছে, অনুরোধের গানটাই গাই। কমিটি যারা তারা বলেছেন গানটি গাওয়ার জন্য, গানটি করি। তারপর আরেকটি প্রশ্ন আছে, জবাব দিব। যে গান আসে মন থেকে একটি গান গাওয়ার চেষ্টা করব।
যিশু নবী আল্লাহ পাক বানাই তো না দেখো এই ধরার কিছু আমি মুহাম্মদ নামের মুহাম্মদ কিছু আবুল কাবুল করি রে ওরে আমি মুহাম্মদ নামের মুহাম্মদ কিছু প্রেমের কথা কই সাকি যে নবী পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে নবী বৃক্ষ তরুলতায় আমি এই ধরা তলে সাগর ঢেউ খেলে নবী গাছ বৃক্ষ তরুলতা এই ধরা তলে ওই ঝর্ণা ধারায় আকাশ তারা ওই মোহাম্মদ কই আরে বললি ঝর্ণা ধারা গ্রহ তারা ওই মোহাম্মদ কই সাকি মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের মোহাম্মদ নামের আমার রাজা মিয়া ভাই আমার এই রসুলের নামে গান শুনে নামতে রসুল একটু ব্যতিক্রম কিন্তু সাধুগুরু যারা তরিকত পন্থী তাদের কাছে গানটা ভিন্ন রকমের এর মধ্যে অনেক আলোচনা তিনি দেহটাকে নিয়ে গানটা লিখেছেন কারণ যেই নাম ব্যতীত আমাদের কোনো রাস্তা নাই কি দুনিয়ায় কি আখেরাতে কি হাসরের মাঠে সেই নাম একমাত্র আমাদের সম্বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাজা মিয়া ভাই আমাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন সেই সঙ্গে আমাদের যন্ত্র সঙ্গীত যারা আছে তাদেরকে আরো 500 টাকা দিয়ে রাজা মিয়া ভাই পুরস্কৃত করেছেন রাজা মিয়া ভাইয়ের প্রতি আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সবাইকে সালাম মোহাম্মদ নামে জাদু সারা যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া ভুলেই গিয়েছে মোহাম্মদ নামে জাদু সারা যে খেয়েছে নবী গো দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে আর জাহাঙ্গীর শিকদার ভাই তিনি পাগলের লেখা এই গানে আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন জাহাঙ্গীর শিকদার ভাই তার বন্ধু মহল আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা শুভেচ্ছা জানান মোহাম্মদ নামের জাদু যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া ভুলেই গিয়েছে শুধু টাকা পথে মাতাল রাজা সোজা হইল কই ও শুধু টাকা পথে মাতাল রাজা সোজা হইল কই শুধু টাকা পথে টাকা ওরে টাকা পথে রাজা আমার সোজা হইল কই সাকি পুরা বলতে
জন্য আমি এইটা নিলাম। পিরিত যতন পিরিত গলার হার প্রেম করিয়া মইরা গেলে সাফল জনতার। আরে পিরিত যতন পিরিত গলার হার প্রেম করিয়া মইরা গেলে সার্থক জনতার। পিরিত ভাবের পাল্লা সবার মাঝে হয়ে গেল ইতি। আমার কাছে প্রশ্ন আরেকটা ধর্ম কথার নীতি তিনি যেই ভাবে এক ব্যক্তি শত্রু কবর থেকে হাসরে উঠিবে, জানা থাকলে এই কথাটার জবাব তুমি দিবে সেই ব্যক্তি নবী যখন এই দুনিয়ার পর্দা নিয়েছিল, নদীর পারে নিয়ে তারে মাটি দিল। এই পারে মাটি দিল, ওই পারের লোকজন ছায়া দেখে ফসল হয় না দলিলে বর্ণন। ওই পারের লোক রাত্রের বেলা চুরি করে লাশটা নিয়ে যায়, এই পারে আবার ফসল হয় না দলিলে যায়। এই পারে লোকজন আবার কিছুদিন পরে এই পারে আনিল, চুরি করে 35 বার ওই পার নদীর ওই পার 35 বার এই পার কবর দিয়েছিল। ইসুফ নবীর রওজাটা 35 বার, নদীর এই পার ওই পার 70 বার হয় মোটে। এই কথা জবাব দিলাম আমি আপনার নিকটে, জবাব শেষ করিয়া যায়। বুঝতে পারলেন তো? ইসুফ আলাইহিস সালাম যিনি বাদশা হয়েছিলেন মিশরে, তিনি ইয়াকুব নবী ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিলেন। মিশরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, অনেক কীর্তিকর্ম ওখানে হয়েছে। কিয়ামতের আগে অনেক ঘটনা সেখান থেকে ঘটবে। তো মিশরের ইয়াকুব আলাইহিস সালাম সবচেয়ে বেশি ভালোবাসতেন ইউসুফ আলাইহিস সালামকে। তার আরো সন্তানরা ছিল, তারা তাকে কূপের মধ্যে ফেলে দেয়। অবশেষে তাকে একদল বণিক মিশরের বাজারে নিয়ে যায়, সর্বোচ্চ মূল্যে তিনি বিক্রয় হন। তিনি আজিজ মিশরের ওখানে পালিত হতে থাকেন। আজিজ মিশরের স্ত্রী ছিল, নাম তার জুলেখা। তাকে দেখে পাগল হয়ে যায়, অবশেষে তাকে জেলখানায় ভরে। কাম চরিতার্থ পূর্ণ করার জন্য তিনি তার উপর একটা দোষ চাপাইলেন। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি নির্দোষ ছিলেন। আল্লাহ পাক কোরআনে বললেন ইউসুফ তো নির্দোষ, সে দোষ করেনি, কারণ জামাটা ছেঁড়া ছিল সামন দিক থেকে। কোনো ব্যক্তি যদি জামা ছিঁড়ে তাহলে সামনতে সহজে ছিঁড়তে পারে, পিছন থেকে ছিঁড়লে পরে একটু কষ্ট হয় হাত দিতে। আল্লাহ পাক নির্দোষ প্রমাণিত করলেন, জেলখানায় ভরলেন 3 ব্যক্তিকে। এক ব্যক্তির কারাদণ্ড হলো, ফাঁসি হলো, মৃত্যুদণ্ড হলো, আরেক ব্যক্তি খালাস পেলেন। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে উদ্ধার করলেন বাদশা, কারণ ওই দেশে তখন মহামারী দুর্ভিক্ষ দেখা দিল, তখন ফসল হয় না। ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানাইলেন, অবশেষে তাকে বাদশা বানাইলেন। তার রহমতের হাত দিয়ে যদি এক মুষ্ঠ খাবার দিতেন, সেটা নিয়ে গেলেই লোকজন ওর মধ্যে রান্না করলে 8, 10, 15 জন 100 জনের খাবার হয়ে যেত। সুবহানাল্লাহ। এইভাবে তিনি তাকে খাদ্যমন্ত্রী থেকে অবশেষে প্রধানমন্ত্রী অর্থাৎ সর্বোচ্চ আসনে তাকে বসানো হলো। তিনি বাদশা থাকা অবস্থাকালীন তার পিতা মাতা এবং ভাইরা গিয়ে তাকে ওই
মিশরের দরবারে গিয়ে তাকে শ্রদ্ধা করলেন, তাজিমি সিজদা করলেন ইউসুফ নবীর প্রতি। বাদশাহ যেহেতু, ইউসুফ আলাইহিস সালাম তার মা বাবাকে দেখে চিনতে পারলেন, তাদেরকে আদর আপ্যায়ন করলেন, ভাইদেরকেও তিনি ক্ষমা করে দিলেন। একদিন তিনি পৃথিবীর মায়া ছেড়ে এই দেহ ত্যাগ করলেন। তারপর তাকে মাটিস্থ করলেন। মাটির মধ্যে যখন দিলেন তো রহমতের নবী তো, এর জন্য যেখানে তাকে মাটির মধ্যে রাখলেন ওই পারে ফসল হইতে লাগলে, কিন্তু নদীর ওপারের যে লোকজন ওখানে ফসল হয় না, তাকে চুরি করে রাত্রেবেলা এসে নিয়ে গেলেন। কিছুদিন রাখলেন, ওখানে আবার ফসল হয়, এই পারে ফসল হয় না। এইভাবে 35 বার ওপার এপার, এইভাবে 70 বার তাকে আনা নেওয়া করেছিল। এর জন্য 70টি কবর থেকে ইউসুফ আলাইহিস সালাম একাই উঠবে। এই পর্যন্ত প্রশ্ন ছিল, আর প্রশ্ন নাই। অনেক বড় ঘটনায় আমি অল্প বললাম ভাই, জবাব দিলাম রাজসভা। বিচ্ছেদ গানে আদেশ আসলো, এবার বিচ্ছেদ গাইব এই জায়গায়, প্রেম পাবে
আর পুরি বেকি গো আর ওরা শনিবার কি আছে বাকি আমি পরিবার কি আছে বাকি ওরা ছায়ার পরি বেকিরে
আছে